এখন না আসলে আমার একটা জরুরি কাজ আছে, মানে আমাকে এক্ষুনি। বেশি সময় নেব না প্লিজ। আচ্ছা আপনি কোথায়? চলুন। ও তুমি এসে গেছো? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তোমারও কথাগুলো জানা দরকার, আর সেটা তোমাকে শুনতেই হবে। বলছি না আমি তোমাকে কিছু জানাতে এসেছি। আমি শুনতে চাই না। তোমার অ্যাবসেন্সে, তোমার অজান্তে তোমার মা কতটা কি করছে না করছে সেটা তোমার জানা খুব দরকার, খুব জরুরি। বললাম তো আমি শুনতে চাই না। ও এখানে দাঁড়িয়ে সব শুনছিল? হ্যাঁ দিদি, তুমি ঝিলিককে যা যা বলছিলে আমার মনে হয় ও সবটাই শুনেছে। এখন কোথায়? কে ঝিলিক? ও তো চলে গেছে। না না, আমি ঝিলিকের কথা বলছি না। ও ফুলকি, আমি দেখলাম ও রিন্টুর ঘরের দিকে গেল। শুধুমাত্র তার আদরের ঝিলিকের মন ভালো করার জন্য উনি দেদার খরচা করে এত বড় একটা পার্টি দিয়ে দিলেন, তার উপর নতুন গাড়ি কিনে দিলেন। বেশ করেছে, বেশ করেছে, মজা করেছে। মায়ের টাকা মা নিজে খরচা করেছে, এতে তোমার কেন এত কাজ চলছে? সবটা শুনলে তোমারও গায়ে জ্বালা ধরবে আদিত্য। ঝিলিকের মন ভালো করাটা তো একটা অজুহাত মাত্র। এই পার্টির পিছনে কি উদ্দেশ্য ছিল জানো? তুমি ভাবতেও পারবে না তোমার মা কতটা খারাপ কাজ করেছে। ফুলকি, আমি তোমাকে ওয়ার্ন করছি, মায়ের এগেইনস্টে আর একটাও বাজে কথা যদি তুমি বলো তাহলে ব্যাপারটা কিন্তু খুব বাজে দিকে গড়াবে। তুমি যাই করো না কেন আদিত্য, খারাপ কাজে তুমি তোমার মাকে কখনোই ছাপাতে পারবে না। ফুলকি, আমি তো এখনো কিছু বলিনি, আগে সবটা শুনো, তারপর না হয় তুমি আঙ্গুল তুলো, গলা ফাটিয়ে চেঁচাও, যা ইচ্ছে তাই করো। যে কাজটা তুমি আমি কল্পনাতেও ভাবতে পারবো না সেই রকম একটা জঘন্য কাজ তোমার মা নির্দ্বিধায় অনায়াসে করতে পারেন, সেটা কি তুমি জানো? তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও তোমার মা পার্টিতে অতগুলো লোকের সামনে আমার উপস্থিতিতে কি অ্যানাউন্স করেছেন জানো? ঝিলিক তো আমার মেয়ে, কিন্তু আইনসম্মতভাবে এখনো পর্যন্ত ওকে কোনো স্বীকৃতি আমি দিতে পারিনি। চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ঘটনাচক্রে সেটা সফল হয়নি। আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি আমি যে আমি ঝিলিককে আমার পুত্রবধূ মানে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ করবই। নিজে একজন মহিলা হয়ে উনি এটা কি করে করতে পারেন? কি করে? এই কথা তোমার মুখে মানায় না। তুমিও একটা মেয়ে হয়ে ঝিলিককে ঠকিয়ে সুযোগের সদ্ব্যবহার করে কি করে আমাকে বিয়ে করলে? হ্যাঁ, তুমি শুধু ঝিলিককে ঠকাওনি, তুমি আমাকে ঠকিয়েছো, মাকে ঠকিয়েছো, সবাইকে ঠকিয়েছো। সে আমি যাই করি, বিয়ে হলো বিয়ে। অতগুলো লোককে সাক্ষী রেখে তুমি আমার স্মৃতিতেই সিঁদুর পরিয়েছিলে আদিত্য। এখন শত চাইলেও কেউ সেটা জোর খাটিয়ে পাল্টাতে পারবে না। আমিই পারবো।
আমি একবার চাইলেই সেটা পাল্টাতে পারি, আর পারবো বলেই কথাটা আমি বললাম। কি জরুরি কথা আছে বলুন। গঙ্গাকে নিয়ে অনেক কথা ভেবে দেখলাম জানেন। তার মানে আপনি সেই একই কথাতে দাঁড়িয়ে আছেন? ঠিক তাই। পার্টিতে গঙ্গাকে দেখার পর থেকে আমার মনে অনেক প্রশ্ন জট পাকাচ্ছে, কিছুতেই তার উত্তরটা খুঁজে পাচ্ছি না। আর যতক্ষণ না সত্যিটা জানতে পারছি, শত চেষ্টা করেও নিজের মনকে স্থির রাখতে পারছি না। তাই আমার মনে হচ্ছে আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। সত্যিটা জানতে আমাকে স্টেপ নিতেই হবে। স্টেপ? কি স্টেপ নিতে চান আপনি? আমি মুখে যেটা বলি সেটা আমি কাজে করে দেখাই। মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অতটা সহজ নয়, বিশেষ করে আইন যেখানে আমার পক্ষে। সে যাই হোক না কেন, কাজটা আমি করবই, আর সেটা আইনের সাহায্য নিয়ে। তাই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো তোমার দিন শেষ হয়ে আসছে। এত তাড়াতাড়ি শেষ সিদ্ধান্তে পৌঁছবেন না। আমি তো লড়াইটা এখনো শুরুই করিনি। লড়াইটা শুরু করলে বুঝবেন শেষ কার ঘনিয়ে আসছে। আমি যা বলছিলাম। রিন্টু, এইসব বাজে কথায় কান না দিয়ে তুই আমার ঘরে আয়, তোর সঙ্গে আমার দরকার আছে। ঝিলিক আবার নার্সিংহোমে জয়েন করছে, সেই পেপার স্টাডি করতে হবে। চলো। আদিত্য, তুমি কিন্তু একটা মস্ত বড় ভুল করছো। আদিত্য, তুমি কিন্তু এটা ঠিক করলে না। আদিত্য, চলো।